Indian National Congress, Indian National Congress, Rahul Gandhi, Rahul Gandhi, vote chor, vote chor, ভোট চোর গাদ্দি চোর এই যে ক্যাম্পেনিং চলছে সেই ক্যাম্পেনিং এ কিন্তু আজকে বউবাজারে যে ব্যাংক অফ ইন্ডিয়া যে ক্রসিং আছে সেইখানে কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একটি পাবলিক যে অভিযান ছিল, যে সাক্ষরতা অভিযান ছিল, সেই অভিযান কিন্তু আজকে অনুষ্ঠিত হলো এবং এখান থেকে স্পষ্ট তারা জানিয়ে দিচ্ছে যে কোনোভাবে ভোট চুরি করে বা সরকার ইলেকশন কমিশনের দ্বারা কোনোভাবে সরকারকে ম্যানিপুলেটিং করা যাবে না এবং সরকার কিন্তু সাধারণ মানুষের ভোট দ্বারা গঠিত হবে এবং সাধারণ মানুষের একটি ভোটও কিন্তু বিফলে যেতে দেবে না, এই ক্যাম্পেনিং তারা করছে। এবং এই ছাড়াও তারা বিভিন্ন যে দুর্নীতির কথা, কেন্দ্র সরকারের দুর্নীতি করেছে তার বিরুদ্ধে কিন্তু আজকে এখান থেকে সোচ্চার হয়েছে এবং তাদের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে গোলাম আহমেদ মীর থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থেকে শুরু করে আরো বিশিষ্ট নেতৃত্বরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। देखिए, संविधान मुताबिक एसआईआर होगा, संविधान अनुযায়ী, संविधाনের নিয়ম অনুযায়ী, संविधान যে কানুন অর্থাৎ আইন, সাংবিধানিক আইন অনুযায়ী এসআইআর হোক, আমাদের আপত্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো যদি আইন হয়, মানে এসআইআর হয়, তার আমরা চরম বিরোধী। এসআইআর হওয়ার আগে বিজেপি নেতারা বলে দিচ্ছে কত সংখ্যক মানুষের ভোটাধিকার বাতিল করা সম্ভব। রাহুল গান্ধী ভোট চোর গদি চোরের কথা কি কারণে বলেছে? পশ্চিমবঙ্গে যেভাবে গুন্ডারা ভোট চুরি করে শাসক দলের হয়ে পুলিশকে সঙ্গে নিয়ে, ঠিক তেমনি ভাবে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে যেভাবে বিজেপি সরকার একের পর এক নির্বাচনে জিতেছে, এখন নির্বাচন কমিশন নিজেই চোর হয়ে গেছে ভোট চুরি। তাই ভোট চোর গদি চোর আমাদের কর্মসূচি। আমরা 5 কোটি মানুষের সই সংগ্রহ করে নির্বাচন কমিশনকে দেবো, সেই কর্মসূচি আজকে মূল তার বিষয় ছিল। নির্বাচন কমিশনের যে পবিত্রতা ছিল, স্যাংটিটি অফ দি ইলেকশন কমিশন, সেটা নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়েছে। তারই বিপক্ষে আজকে সারা দেশের মানুষ, এই নির্বাচন কমিশন আর ইম্পার্শিয়াল নেই। বাংলাতেও কি তাহলে ইলেকশন কমিশন বিজেপির একটা অংশ হয়ে বা বিজেপির একটা প্লেয়ার হয়ে এতে কি কোনো সন্দেহ আছে? জ্ঞানেশ কুমার খুব পণ্ডিত, জ্ঞানওয়ালা, ও তো বিজেপির দালালের মতো কাজ করছেন। নির্বাচন কমিশনের যে পবিত্রতা তা নিয়ে তো কাজ করছেন না। নির্বাচন কমিশন এমন একটি সেপারেট এন্টিটি যার নিজের কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার নেই, রাজ্য কিংবা কেন্দ্রের ইনফ্রাস্ট্রাকচারে চলতে হয়। সে যদি নিজেই ইম্পার্শিয়াল না থাকে, তার পবিত্রতা যদি নিজেরাই ধ্বংস করে, তাহলে মানুষের কোথায় গণতন্ত্রের প্রতি আর আস্থা থাকবে? সুপ্রিম কোর্টকে কে মানছে? আজকে যেই সুপ্রিম কোর্ট অন্ধবিশ্বাসের রায় দেয়, আবার দেখবেন ওদের তো একটাই লজিক যে সুপ্রিম কোর্টকে দেখবেন যে বলবে যে জাস্টিসকে একটা এমপি করে দেবে, আবার একটা লোভ দেখানো। ও ভাবছে তো সবাইকে কেনা যায়, সবকিছু কিনতে চাইছে, তো অনেক কিছু যে কেনার ঊর্ধ্বেও আছে সেটা ওনার ডিকশনারিতে নেই। পড়াশোনা তো বেশি করেননি, তো ডিকশনারিতে যে নেই বলে একটা শব্দ আছে, বা কোনো নিয়ম কানুন রুলস রেগুলেশন এগুলো বানানো করতে পারেন না, মানিও জানেন না। তো তার জন্য ভাবছে যে হতেই পারে কিনে নেবেন, সুপ্রিম কোর্ট বললো না বললো, ওনার কাছে তো উনিই সুপ্রিম কোর্ট, উনিই আইন, উনিই কানুন। হ্যাঁ, হাম দো আর আমারে দো, তাই না? আমারে দোকে দিয়ে হাম দো দেশ চালাচ্ছে, এই তো হচ্ছে। তো আর এখানে আজকে থেকে না, মানে গ্রাস লেভেলে, ওই আমি বলছিলাম যে আরএসএস এর এত স্কুল হয়েছে, এখন কার বদান্যতায়, কে মদত করছে এত স্কুল খুলতে? আর এই যে বাড়ি বাড়ি গিয়ে দেখবেন যে শনিবার রবিবার খবর নিয়ে সরকারি স্কুলগুলোতে ওদের ট্রেনিং হচ্ছে, সরকারি স্কুলগুলোতে। সেখানে কোথায় না কোথায় আছে আমি তো জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখছি আমি না হয় আনপার কারবার, কিন্তু দেখতে তো পারি যে সোশ্যাল মিডিয়ায় কি দেখাচ্ছে বা কি বলছে, সেগুলো তো বোঝা যায়। তো দেখুন, আজকে ওই কদিন আগেও 2-3 জন ধরা পড়েছিল যে বাড়ি বাড়ি গিয়ে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন কিনা, পাকিস্তান থেকে এসেছেন কিনা, আপনি ভারতীয় কিনা। কারা এই এজেন্টদের পাঠাচ্ছে? কে খোঁজ নিতে পাঠাচ্ছে? কার এই রাইট আছে? সার্ভে তো গভর্নমেন্ট সার্ভে করবে যদি করার হয়। আমরা তো এসআইআর এর বিরোধিতা করছি না, আমরা গভর্নমেন্ট ম্যানিপুলেটেড বা গভর্নমেন্ট মোটিভেটেড এসআইআর এর বিরোধিতা করছি। তো সেই জায়গাটা বুঝতে হবে। আর আইন কানুন এইগুলো ওরা কিছু মানেন না, আমরা বিরোধী।
আমরা জনগণের ভালোটা দেখি। আমরা একবারও বলছি না কংগ্রেসকে ভোট দিতে, আমরা খালি বলছি নিজের অস্তিত্বটাকে বাঁচা। যে সবকিছু মেরে দিয়েছে এতদিন, তো বাঙালি আমরা, বাংলা তো ইট বালি কয়লা মানে সবকিছু লুট হতে দেখেছে, ভোট লুট হতে দেখেছে। এখন নিজের অস্তিত্বটার প্রশ্ন এসে গেছে যে আমি ভোটটা দিতে পারবো কিনা। তাহলে জনপ্রতিনিধিরা দাঁড়ালে তো আর আমার তোমার কাছে যাবে না ভাই, ওরা তো নর্মালি ইসিকে কাজে লাগাবে, নইলে সন্ত্রাসের মাধ্যমে ভোট লুট করে নেবে। তাহলে তোমার আমার কি দরকার? তাহলে সংবিধানেরও দরকার নেই। সবকিছু ওনারাই যদি করেন, দেখুন এর বিরোধিতা আমরা করব। আমরা বিভিন্ন জায়গায় ভোটার অধিকার সম্মেলন করছি এই একটা কারণেই যে আমাদের লোক অবধি পৌঁছতে হবে। আমাদের ওই গান্ধীজি বলেছিলেন না, সীমান্তের শেষ মানুষটা যে থাকে, সেই মানুষটা অবধি পৌঁছতে হবে যে আজকের দিনে আপনার ভোটের যে অধিকার সেটা আজকে সংকট।